হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ভীষণই কনফিউজিং জিনিস তোমাদের মধ্যে তৈরি হয় যে যখন আমরা বলছি কর্কস্ক্রিউ রুল কাকে বলা হয়, যখন আমরা বলছি ম্যাক্সওয়েলের ডান বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম কাকে বলা হয়, বা রাইট হ্যান্ড থাম রুল কাকে বলা হয় ম্যাক্সওয়েলের, আর বলছি যখন ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। আবার যখন এরপরে আমরা আলোচনা করব ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, এটা বাম হস্ত নিয়ম, যখন আলোচনা করবো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। অর্থাৎ এই চারটের মধ্যে খুব গোলায়। আমি আগের দিন তোমাদের আলোচনা করে দিয়েছি দুটো জিনিস, একটা হচ্ছে তোমাদের কর্কস্ক্রিউ রুল, বা যেটাকে আরেকটা নামে ডাকা সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড থাম রুল। এই দুটো জিনিস আমি তোমাদের আগের দিন আলোচনা করে দিয়েছি। আজকে আমি আলোচনা করছি ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, আর এর ওপরেই এনসিইআরটির একটা পুরো পার্ট রয়েছে, সেই জন্য আমি কিন্তু তোমাদের আলোচনা করছি একদম এনসিইআরটি সিলেবাস ধরে, রেলের জন্য ইম্পর্ট্যান্ট। দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তিনটে জিনিসের ওপর আলোকপাত করে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা এখানে তোমরা লেখা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যার ডিরেকশন তোমাদের কী করা রয়েছে, লেফট টু রাইট, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, লেফট টু রাইট করা। যদি আমি এটাকে আর একটু ভালো করে এখানে যদি করি, দেখো আমি একটা কাজ করছি, তোমাদের জাস্ট এঁকে দেখাই একটা জিনিস। ঠিক আছে, এবার আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি এর মধ্যে তোমাদের ডিরেকশানগুলো এঁকে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটে ডিরেকশান আঁকা আছে, ঠিক আছে, এখানে কিন্তু তিনটে ডিরেকশান তোমরা দেখতে পাচ্ছ আঁকা আছে। এক হচ্ছে ডাউনওয়ার্ড, অর্থাৎ নিচের দিকে যাচ্ছে হচ্ছে তোমার কারেন্ট, নিচের দিকে যাচ্ছে হচ্ছে তোমার কারেন্ট, দেখতে পাচ্ছ এখানে কারেন্ট ডাউনওয়ার্ড নিচের দিকে গেছে। নেক্সট আমি যেটা করছি সেটা হচ্ছে ফোর্স, এই হচ্ছে আমার ফোর্স। আর আমি দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড আমার এই থেকে এদিকে গেছে। এক্স্যাক্টলি এই আঁকাটাই কিন্তু এখানে আঁকা আছে, 3D পিকচার তোমাদের করে দিলাম, এই আঁকাটাই কিন্তু এক্স্যাক্টলি এখানে আঁকা আছে, ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পারছো। এই আঁকাতে তিনটে প্যারামিটারকে কী করা হচ্ছে, রিলেট করা হচ্ছে, তিনটে জিনিসকে রিলেট করা হচ্ছে। অত প্যারামিটার বলে লাভ নেই, ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, তিনটে জিনিসকে রিলেট করা হচ্ছে, ঠিক আছে। কী কী তিনটে জিনিস? এক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মানে চৌম্বক ক্ষেত্র, তার ডিরেকশন, অর্থাৎ কোন দিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে। 3 নম্বর হচ্ছে তার ফলে উৎপন্ন ফোর্স, তার ডিরেকশানটা কোন দিক থেকে কোন দিকে। আমরা ক্লিয়ারলি যদি এটা আমারই হাতের ছবি, অ্যাকচুয়ালি আমি পাচ্ছিলাম না, সব জায়গায় দেখলাম কপিরাইট রয়েছে, তো এক কাজ করলাম যে নিজের হাতের ছবি তুলি তোমাদের দিয়ে দিয়েছি, সুবিধা হবে তোমাদের বুঝতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা লেফট হ্যান্ডের দিকে যদি যাই, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, দেখো ক্লিয়ারলি, ইয়েস অর নো বলে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। আর আমরা যদি এটার সঙ্গে এটাকে দেখি, দেখো এখানেও একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, দুদিকেই দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এটা কি আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে তোমাদের ম্যাগনেটিক ফিল্ড, আমি এম বলে রিপ্রেজেন্ট করছি এটাকে, জাস্ট এ মিনিট, দিস ওয়ান ইজ এম। এইটা হচ্ছে তোমাদের কারেন্ট, আর এইটা হচ্ছে তোমাদের ফোর্স, এফ, এটা হচ্ছে তোমাদের ফোর্স। দেখো এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটাই কিন্তু এখানে দেখানো আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, কারেন্ট যাচ্ছে নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ড কোন থেকে কোন দিকে গেছে, লেফট টু রাইট গেছে, এটাও লিখে দিই তোমাদের, লেফট টু রাইট। কারেন্ট যাচ্ছে ওপর থেকে নিচের দিকে, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, ফোর্সের ডিরেকশন হচ্ছে তোমার স্ক্রিন থেকে তোমার দিকে, ঠিক আছে, তোমার স্ক্রিন থেকে তোমার দিকে, তুমি মোবাইলে দেখছো বা কম্পিউটারে দেখছো, যেদিকেই দেখো না কেন, তোমার স্ক্রিন থেকে ঠিক তোমার মুখের দিকে, তোমার নাকের দিকে হচ্ছে ফোর্সের যে ডিরেকশন। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল পিকচারটা হয়। এবার এইটা দিয়ে কী কী প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই হয় এবং কারেন্টের যদি প্রবাহ যদি এই দিক থেকে এইদিকে হয়, তাহলে ফোর্সের ডিরেকশন কী হবে? বা যদি ফোর্সের ডিরেকশন এই হয় এবং ম্যাগনেটিক এফেক্টের ডিরেকশন, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি এই থেকে এদিক হয়, তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এইভাবেই কিন্তু রেলে বিগত বছরে প্রশ্ন দিয়েছে এবং এনসিইআরটিতে ভর্তি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। আলোচনা করবো সব প্রশ্ন। এইটা আগে বুঝলে কি না বলো। যদি ম্যাগনেটিক ফিল্ড আমার লেফট থেকে রাইটের দিকে হয়, ঠিক আছে, এবং কারেন্ট যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে ফোর্স কোন দিক থেকে কোন দিকে লাগবে? ফোর্স লাগবে হচ্ছে তোমার যে স্ক্রিন রয়েছে তার থেকে তোমার দিকে, তোমার স্ক্রিন থেকে তোমার দিকে লাগবে ফোর্স। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওটা তো বুঝিয়ে দিলাম। দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন, যদি তুমি ওটা বুঝতে পারো তাহলে এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে, ঠিক আছে। এটাও আমারই হাতের ছবি, কারণ এরকম মানে অদ্ভুত প্রশ্নের জন্য এরকম ছবি ইম্পর্ট্যান্ট, আর কিছু করার নেই, তার কারণে এনসিইআরটির প্রশ্ন, এটা আমি তোমাদের বারবার বলছি, এটা এনসিইআরটির প্রশ্ন, একদম তুলে দেওয়া প্রশ্ন।
বলছে তুমি একটি দেয়ালে পিঠ করে বসে আছো, যদি একটি ইলেকট্রন চার্জ তোমার পিঠের দেয়াল থেকে তোমার সামনের দেয়ালের দিকে যায়, ইমাজিন করো তুমি একটা দেয়ালে পিঠ করে বসে আছো বা দাঁড়িয়ে আছো, এবং তুমি যে দেয়ালে পিঠ করে দাঁড়িয়ে আছো সেই দেয়াল থেকে একটা ইলেকট্রিক চার্জ, মানে সোজা কথা বলতে তোমার পিছনের দেয়াল থেকে একটা ইলেকট্রিক চার্জ তোমার সামনের দেয়ালের দিকে যাচ্ছে, ঠিক আছে, তোমার সামনের দেয়ালের দিকে যাচ্ছে। যদি আমি একটু আঁকি তাহলে আমি দেখতে পাচ্ছি এই যদি আমার পিছনের দিকে দেয়াল হয়, ধরো সাপোজ এইভাবে আমি দাঁড়িয়ে আছি, আর এই যদি আমার সামনের দিকে দেয়াল হয়, তাহলে এই দেয়াল থেকে চার্জ কোন দিকে যাচ্ছে, এই দেয়ালের দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই দেয়াল থেকে চার্জ কোন দিকের দেয়ালের দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, অর্থাৎ চার্জ যাচ্ছে তোমার রাইট থেকে লেফটের দিকে, এই দিকে যাচ্ছে। মনে রাখবে ইলেকট্রন কণা যেদিক থেকে যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে প্রবাহিত হয়। ক্লিয়ার? ইলেকট্রন কণা, এইটাই হচ্ছে এই যে কোশ্চেন্সটা তার ব্রেক থ্রু। ইলেকট্রন কণা যেদিক থেকে যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে প্রবাহিত হয়, কারণ কারেন্টকে পজিটিভ ধরা হয়, কারেন্টকে পজিটিভ দেওয়ার জন্যই তো বলা হয় না যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। ঠিক আছে, কারেন্টের ফ্লো আর আলফা কণার ফ্লো সেম হয়, কিন্তু ইলেকট্রনের ফ্লো বিপরীত হয়। ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যাচ্ছে কারেন্টটা বিপরীত দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ছবিটা আর মুছে দিচ্ছি কারণ ছবিটা তোমাকে কনফিউজ করতে পারে, বাট ব্যাপারটা বোঝো আগে। আশা করি বুঝতে পারলে কী বলা রয়েছে সেটাকে বোঝো। আর বলছে এর ফলে কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে, যে ম্যাগনেটিক ফিল্ড কী করছে, ওই ইলেকট্রন কোণাকে কোন দিক থেকে কোন দিকে বেঁকাচ্ছে, তোমার ডান দিকে বেঁকিয়ে দিচ্ছে। ঠিক আছে, বলছে ডান দিকে বেঁকে যায়, একটি ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কী হচ্ছে সেটা ডান দিকে বেঁকে যায়। এখন আমরা কি করব, আমরা এইখানে যে হাতের ছবিটা রয়েছে তাকে মার্ক করার চেষ্টা করব। যদি আমরা মার্ক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমি তোমাদের লিখে দিই। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এইদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে ডান দিক, তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এটা হচ্ছে তোমার ডান দিক, এটা তোমার ডান দিক। ঠিক আছে, তোমার ডান দিকে হচ্ছে কি বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে মানে ফোর্স যেদিকে কাজ করে সেদিকে বাঁকে না, ফোর্স যেদিকে কাজ করবে কোনো জিনিস তো সেদিকেই বাঁকবে, অর্থাৎ বল কোন দিকে কাজ করছে, তোমার ডান দিকে কাজ করছে। ওকে, আর বলছে তোমার পিছনের দেয়াল থেকে তোমার সামনের দিকে যাচ্ছে কে, ইলেকট্রন। তার মানে তোমার সামনের দেয়াল থেকে তোমার পিছনের দিকে যাবে, মানে তোমার সামনের দেয়াল থেকে তোমার দিকে আসবে কে, তোমার দিকে আসবে হচ্ছে কারেন্ট। তার মানে এই কারেন্টের ফ্লো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কোন দিকে আছে, তোমার দিকে আছে, তোমার দিকে সিধা তোমার নাকের দিকে আছে এটা। ঠিক আছে, আর তোমাদের কী বলেছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোনটা, কোন দিকে হবে, নিচের দিকে হবে। দেখো বেরিয়ে গেল উত্তর। অ্যান্সার এখানে কী হবে, ডাউনওয়ার্ড। ওখানে অপশানও ছিল ডাউনওয়ার্ড, দ্যাট ইজ দ্য অ্যান্সার, বা বলতে পারো নিচের দিকে। এই প্রশ্ন যদি রেলে দেয় তোমরা অনেকেই বলবে খুব টাফ প্রশ্ন, বাট এটাকে আদৌ টাফ? যদি তোমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম জানো তাহলে তো কোনো টাফই নয়। ক্লিয়ার বলো? দেখো আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখো। তুমি একটা দেয়ালে পিঠ করে দাঁড়িয়ে আছো, এ ধরনের প্রশ্ন যদি পড়বে তো আর ভুল হবে না, ভালো করে একটা বুঝে নাও তো আর জীবনে কোনো ভুল হবে না। তুমি একটা দেয়ালে পিঠ করে দাঁড়িয়ে আছো বা বসে আছো, তোমার দেয়াল যে দিকে তুমি পিঠ করে দাঁড়িয়ে আছো, তোমার পিঠ যে দেয়ালে ঠেকে আছে, তাই সেখান থেকে একটা ইলেকট্রন বেরোচ্ছে এবং তোমার সামনের দেয়ালের দিকে যাচ্ছে, এবং যেতে যেতে কী হচ্ছে মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছে, তার ফলে কী হচ্ছে, ও তোমার ডান দিকে বেঁকে যাচ্ছে, তোমার ডান দিকে বেঁকে যাচ্ছে। এবার এই ছবিটা দেখো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে যাচ্ছে, তোমার ডান দিকে যাচ্ছে। ওকে দেখো তোমার ডান দিকে আছে, এ ফোর্স, যেদিকে বাঁকবে সেদিকে ফোর্স কাজ করে। কোনো জিনিসকে বাঁকাতে গেলে কী প্রয়োজন হয়, বল প্রয়োজন হয়, তাহলে বল সেদিকে যাবে যেদিকে ওটা বাঁকবে, বা বল যেদিকে প্রয়োগ হবে সেদিকেই ও বাঁকবে। ঠিক আছে, ফোর্স ডান দিকে আছে, রাইটে, তোমার রাইট। আর বলছে যেদিক থেকে যেদিকে ইলেকট্রন যাচ্ছে, তোমার পিছনের দেয়াল থেকে ইলেকট্রন তোমার সামনের দেয়ালের দিকে যাচ্ছে, তার মানে কারেন্ট যাবে উল্টো, অর্থাৎ তোমার সামনের দেয়াল থেকে তোমার দিকে যাবে কারেন্ট। তাহলে এই যে আমি এখানে পয়েন্টিংটা করেছি, ধরো এটা তোমার ঠিক তোমার নাকের দিকে যায়, তোমার চোখের দিকে এটা পয়েন্ট করছে। যদি এই সেট আপ হয় তাহলে আমরা কী জানি, আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড হবে নিচের দিকে, কারণ এটার সঙ্গে এটা 90 ডিগ্রি হবে, এটার সঙ্গে এটাও কী হবে, 90 ডিগ্রি হবে। একটু আগে তোমাদের বলে দিয়েছি এভরিথিং ইজ ইন 90 ডিগ্রি। ঠিক আছে, এই যদি হয় আর যদি এটা সামনের দিকে যায় তাহলে এটা হবে নিচের দিকে। এই প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কী হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যালেন্স হবে। তোমার হাতটাকে ঠিক এইভাবে রেখে দেখো, তোমার হাতটাকে যদি এইভাবে রাখো তাহলে ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমরা জানি যে ফ্লেমিংসের যে বামহস্ত নিয়ম, তাতে আমরা কী জানি, তাতে আমরা জানি আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ হয় ফোর্সকে রিপ্রেজেন্ট করে, কোন দিকে ফোর্স সেটা আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ রিপ্রেজেন্ট করে। নিচের দিকে তোমাদের কী হয়, নিচের দিকে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে তর্জনী, সেটা ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে। আর যেটা হচ্ছে মিডল ফিঙ্গার, ঠিক আছে, সেন্ট্রাল ফিঙ্গার যেটাকে বলা হয় হাতের, সেটা কাকে রিপ্রেজেন্ট করে, সেটা রিপ্রেজেন্ট করে কারেন্টের। ঠিক আছে, সেটা কারেন্টকে রিপ্রেজেন্ট করে। তো এদিকে যদি তোমার ফোর্স হয়, এদিকে যদি তোমার ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে কারেন্ট কোন দিকে হবে, ডেফিনেটলি তোমার দিকে হবে। আর ম্যাগনেটিক ফিল্ড তাহলে কোন দিকে হবে, নিচের দিকে হবে, ডাউনওয়ার্ড, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে আরেকটা কোশ্চেন্স করবো ঠিক এই টাইপের, এটাও এনসিইআরটিতে দেওয়া রয়েছে। চলো
আচ্ছা, আমি আরেকবার বলে দিই এই প্রশ্ন আলোচনা করার আগে যে কোনটা কাকে রিপ্রেজেন্ট করে। ফার্স্ট এইটা কিন্তু তোমাদের চেনা খুব জরুরি যে কোনটা কাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই যেটা এদিকে রয়েছে এটা কাকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে তোমাদের ম্যাগনেটিক ফিল্ডকে, অর্থাৎ তোমাদের তর্জনী। কাকে রিপ্রেজেন্ট করে? ম্যাগনেটিক ফিল্ডকে। যেটা ওপর দিকে আছে এটা রিপ্রেজেন্ট করে তোমাদের কারেন্টকে। কারেন্ট মানে কি? তড়িৎ প্রবাহের ডিরেকশনকে নির্দেশ করে। আর যেটা ওই ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, যদি পেছনেরটা যদিও একটা কার্ডবোর্ড টাইপের, যদি ওর ভেতর দিকে ঢুকিয়ে দাও তাহলে এটা কী হচ্ছে? এটা তোমাদের হয়ে যাচ্ছে ফোর্স, ঠিক আছে। অর্থাৎ তোমার তর্জনী ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করবে, তোমার সেন্ট্রাল ফিঙ্গার বা মিডল ফিঙ্গার বলতে পারো সেটা তোমার কারেন্টকে রিপ্রেজেন্ট করবে, আর তোমার থাম মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ কাকে নির্বাচন করে? সেটা হচ্ছে ফোর্সকে নির্বাচন করে, ঠিক আছে। তো এবার এখানে কি বলেছে? এখানে বলেছে যে দুটো চুম্বক আছে, এ একটা চুম্বক, এ একটা চুম্বক। তো বলেছে বাম দিকের চুম্বকের উত্তর মেরু মানে এটা নর্থ, ডান দিকের চুম্বকের দক্ষিণ মেরু মানে এটা সাউথ। এটা একে অপরের দিকে আছে, মানে এটা এদিকে তাক করে আছে, এটা এদিকে তাক করে আছে। তাহলে তুমি বলো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করবে? প্রথম ভিডিওতে আমি বলেছিলাম, যেখানে তোমাদের কর্কস্কিউ এবং ম্যাক্সওয়েলের নিয়ম করেছি, কি বলেছি? ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ নর্থের দিকে উৎপন্ন হয় এবং সাউথের দিকে যায়। চুম্বকের বাইরে অলওয়েজ ম্যাগনেটিক ফিল্ড কী হয়? নর্থ থেকে সাউথের দিকে। এটা তো চুম্বকের ভেতরে হচ্ছেই না, কারণ দুটো আলাদা আলাদা চুম্বক। তাহলে একটা চুম্বক থেকে আরেকটার দিকে যাচ্ছে, তাহলে চুম্বকের ভেতরে তো হচ্ছেই না, চুম্বকের বাইরের দিকেই যাচ্ছে। অলওয়েজ কী করবে? ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথের দিকে যাবে। এখানে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি চুম্বক এই দিক থেকে এদিকে আসছে। দেখো আবার ছবির দিকে তাকাও, আমি যে ডিরেকশানে এম লিখেছি সেটার দিকে তাকাও, আমি বোল্ড করে দিচ্ছি, দেখো ক্লিয়ার হয়েছে? যাচ্ছে না এই দিক থেকে এদিকে, এই থেকে এদিকে যাচ্ছে। আর কি বলছে? তড়িৎ প্রবাহ যদি ওপরের দিকে হয়, এই দেখো তড়িৎ প্রবাহ ওপর দিকে করে দিয়েছি, অলরেডি ওপর দিকে করেইছি আমি, এই যে ওপর দিকে করেই দিয়েছি, ওকে বোল্ড করে দিলাম। তাহলে বলছে বল কোন দিকে কাজ করবে? বল কাজ করবে ইনওয়ার্ড, অর্থাৎ ভেতর দিকে বল কাজ করবে। এখানে উত্তর কী হবে তোমাদের? ইনওয়ার্ড। এরকম পরীক্ষার সময় কোশ্চেন দেবে, ঘাবড়ে যাবে না, জাস্ট তোমার হাতটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। সবসময় মনে রাখবে এখানে সব কিন্তু তোমাদের কী হবে? অলওয়েজ সব কী হবে? তোমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করবে। প্রত্যেকটা এখানে যে ডাইমেনশন রয়েছে, ফোর্স বলো, তারপর তোমাদের অ্যাকচুয়ালি কী হয়? ফোর্সের সঙ্গে এই কারেন্ট আর তোমাদের ম্যাগনেটিক ফিল্ড দুটোই কিন্তু তোমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিরাজমান থাকে, ঠিক আছে। কারেন্টের সঙ্গে ম্যাগনেট থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ফোর্সের সঙ্গে কারেন্ট থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ফোর্সের সঙ্গে ম্যাগনেট থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তিনটের সঙ্গে তিনটে কী হবে? একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সমকোণে থাকবে। তো হাত থেকে এভাবে রেখে দেখো, আর রাখবে কীভাবে? এই যা ডিরেকশান এখানে বলেছে সেই অনুযায়ী রাখবে। আমরা ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে দেখতে পাচ্ছি, আমরা বাম থেকে ডান দিকে কাজ করছে। এই দেখো আমরা বাম থেকে ডান দিকেই দিয়েছি ম্যাগনেটিক ফিল্ডকে। কারেন্ট কোন দিকে কাজ করবে? ওপর দিকে। দেখো আমরা কারেন্টকে ওপর দিকে দিয়েছি, কারেন্টকে আমরা ওপর দিকে দিয়েছি। তাহলে বলছে ফোর্স কোন দিকে কাজ করবে? নির্ঘাত তুমি তোমার থামকে এই দুটো আঙুলকে তুমি যদি অলরেডি এভাবে সাজাও, দেখবে থাম একটা নির্দিষ্ট দিকে অলরেডি ডিরেক্টেড হয়ে যাচ্ছে, অলরেডি ওটা অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। কোন দিকে অ্যালাইন্ড হবে? দেখবে ভেতর দিকে অ্যালাইন্ড হচ্ছে। তো অ্যান্সার তোমাদের কী হবে? এটা ফোর্স হবে ইনওয়ার্ড ডিরেকশনে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন যখন পড়বে তখন কিন্তু একদম ঘাবড়াবে না, মনে রাখবে যে এইভাবে কিন্তু এই উত্তরগুলোকে খুব ইজিলি বার করা যায়, ঠিক আছে। এই দুটো হচ্ছে এনসিইআরটি সব থেকে জটিলতম প্রশ্ন ছিল, আর এই দুটো প্রশ্ন যদি তোমরা বুঝতে পারো তো এনসিইআরটি আর 2-3টে প্রশ্ন ছিল খুব সোজা, সেগুলো ইজিলি তোমরা এমনিই বুঝতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফ্লেমিংয়ের ছিল আজকে বাম হস্ত নিয়ম, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ছোট্ট একটা ভিডিও দিলাম, কিন্তু ভিডিওর মধ্যে মেটেরিয়াল যা আছে যদি এর থেকে 1000 প্রশ্ন করা যায়, আর 1000 প্রশ্ন করলে যদি এই একটুকু ভিডিও তোমরা বুঝতে পারো, তো ডেফিনেটলি সেই প্রশ্ন সব ক্র্যাক করে যাবে। নেক্সট দিন আমি তোমাদের জেনারেটার আর ডিসি এসি জেনারেটার সবগুলো আমি আনবো, ঠিক আছে। কমিউটার কী সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিও, থার্ড ভিডিওতে আলোচনা করবো। থ্যাংক ইউ।